আছি। যেখানে আল্লাহ আল্লাহ রাসূল নাই, যেখানে ইসলাম নাই, ওখানে আমি নাই। এটা যত বড়ই হোক না, সেটা যত বড়ই হোক না, সেটার ক্ষমতা যত বড়ই হোক না কেন, আমি ওইখানে নাই। এই সিদ্ধান্ত আমাকে আগে নিতে হবে। অন্যকে দেখার আগে আমাকে আগে দেখতে হবে। তাহলে বিজয় আল্লাহ তাআলা আমাকে দিবেন। এই জন্য সফলতা আল্লাহ তাআলা রেখেছেন ঈমানের মাধ্যমে। সফলতার এক নাম্বার শর্ত হলো ঈমান। ঈমান ক্লিয়ার করতে হবে, ঈমান পরিপূর্ণ করতে হবে। এই জন্য ঈমানি শিক্ষা নিজেদেরকেও নিতে হবে, নিজেদের পরিবারকেও দিতে হবে। সন্তানদেরকে সুন্দরভাবে, সেই শুদ্ধভাবে যেন আমার সন্তান কালেমা পড়তে পারে। অনেক ছেলে আছে এমএ পাস, বিএ পাস করতে অথচ কালেমা ঠিক মতো পড়তে পারে। অনেকেই এমন বয়স হয়ে গেছে, 40, 50, 60 বছর বয়স হয়ে গেছে, 2 পা কবরে চলে গেছে, কবরের টিকিট চলে আসছে, কালেমা ঠিক মতো পড়তে পারে না। এই জন্য কালেমা সঠিকভাবে শিখতে হবে, ইসলামকে শিখতে হবে, দ্বীনকে শিখতে হবে, নিজের পরিবারকে শিখাইতে হবে, কোরআন শিখাইতে হবে, নামাজ কালাম এগুলো শিক্ষা দিতে হবে। নিজেও সহিভাবে শিখব, পরিবারকেও সহিভাবে আপনাকে আমাকে শিখাইতে হবে। তাহলেই আপনার আমার কাছে সাহায্য আসবে। ওই সাহায্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে নসরত করবেন, সাহায্য করবেন। আমার ভাইরা, মুহররম মাস হলো সম্মানিত মাস। এই মাসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত দিয়েছিলেন, কিন্তু ঈমান দেন নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররম মাসে রক্ত দিয়েছেন, কিন্তু নিজের ঈমান দেন নাই। আমি আমার আলোচনার শেষ ভাগে আপনাদেরকে আহ্বান করতে চাই, আসুন মুহররম মাস থেকে মুহররম মাসের প্রেরণা নিয়ে আমরা সামনে আগাই, হুসাইনি প্রেরণা নিয়ে সামনে আগাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে সাহায্য করবেন, নসরত করবেন, বিজয়ী আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবেন। সফলতা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিবেন ঈমানের মাধ্যমে। মুহররমুল হারাম মাসে হুসাইনের সর্বশেষ ঐতিহাসিক শিক্ষা হলো, জীবন দেব কিন্তু নবীর আদর্শ জলাঞ্জলি হতে দিব না। কিন্তু আমাদের চিন্তাধারা হলো, আমরা হুসাইনি আদর্শ কি হয় হোক, নবীর আদর্শ কি হয় হোক, নবীর আদর্শ জলাঞ্জলিতে যাও, নবীর আদর্শ কোথায় থাকে থাকো, কিন্তু আমার নেতার আদর্শ যেন অটুট থাকে, আমার নেতার আদর্শ যেন ঠিক থাকে। এরকম মুসলমান যদি হয়, ওই মুসলমান সারা জীবন লাঞ্ছনা আর মাইর ছাড়া আর কিছু নেই। ওই মুসলমানের কপালে মাইর ছাড়া আর কিছু থাকবে না। শুধু দুনিয়াতে মাইর না, মরার পরও কবরও মাইর খাবে, কবরও তার জন্য মায়ের অপেক্ষা করতেছে। এই জন্য না, মুহররম মাসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি ভাবে রক্ত দিয়েছেন, কিন্তু ঈমান দেন নাই, তার এই শাহাদাত বরণের মাধ্যমে আপনাকে আমাকে শিক্ষা দেওয়া হচ্ছে। সেটা হলো, আমি নিজে জীবন দেব, কিন্তু নবীর আদর্শকে জলাঞ্জলি করব, নবীর আদর্শকে জলাঞ্জলি হতে দেব। মুহররমের শিক্ষা হলো নবীর আদর্শকে আঁকড়িয়ে ধরা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আঁকড়িয়ে ধরেছিল, ঠিক তেমনি ভাবে ওইভাবে আঁকড়িয়ে ধরা। মৃত্যুর ভয় না করা। মৃত্যু তো আসবেই, একদিন না একদিন তো আসবেই। এক সময় না এক সময় আমাকে তো মরতেই হবে, দুনিয়া থেকে আমাকে যেহেতু যেতেই হবে, তাহলে আমি নামাজ পড়তে পড়তে নামাজি হয়ে আমি মরব। আমি কোরআন তেলাওয়াত করতে করতে কোরআন তেলাওয়াতকারী হয়ে আমি পড়ব। আমি সুন্নাতের উপরে আমল করতে 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 সুন্নি হয়ে আমি পড়ব। এই চেতনা আপনার আমার দিলের মধ্যে জাগ্রত করতে হবে। বাকি এই চেতনা জাগ্রত না করে আপনি আমিও যদি ওই ধরনের যে সমস্ত কাজগুলো ইহুদি এবং খ্রিস্টান নাসারারা করে, যে সমস্ত কাজগুলো ইহুদি নাসারারা করে, যেমন তাজিয়া মিছিল বের করে বিভিন্ন ধরনের কাজ তারা যে করে, এই কাজগুলোর সাথে যদি আপনি আমি সম্পৃক্ত হয়ে যাই, তাহলে ঈমান ফাঁকা হওয়া দূরে থাক, ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করব, এটাই হলো মুহররমের তাৎপর্য। মুহররম মাসের
এটাই হচ্ছে আসল শিক্ষা। 1 নম্বর শিক্ষা হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা, এরপরে সিয়াম সাধনা করা, রোজা রাখা, রমজান মাসে রোজা রাখা, এরপরে নিজেকে ঈমান এবং আমলের সাথে জুড়ানো, পরিবারকে ঈমান এবং আমলের সাথে জুড়ানো। যদি আমি নামাজ পড়তে সঠিকভাবে না পারি, তাহলে নামাজ শেখার জন্য বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন পদ্ধতি আছে, যেমন তাবলীগ আছে, বিভিন্ন ধরনের তাবলীগ জামাত আছে, এগুলোতে যাইবেন। এরপরে হক্কানি ওলামা একরাম আছে, এদের কাছে যাবেন। পীর মাশায়েখ আছে, এদের কাছে যাবেন। যে নামাজ শিখবেন, কালেমা শিখবেন, ঈমান শিখবেন, নিজের ঈমানকে পরিপূর্ণ করবেন, এরপরে পরিবারকে ঈমান আর আমলের উপরে উঠাইবেন। তাহলেই আপনার আমার জিন্দেগি যখন ঈমান আর আমলের উপরে চলতে থাকবে, আপনার আমার পরিবারের মধ্যে ঈমান আর আমলের জিন্দেগি যখন চলে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে জান্নাতের দ্বার খুলে দিবেন। দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি দিবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে হায়াতুন তাইয়্যিবা, উত্তম হায়াত দান করবেন, আর মওতের পরে আল্লাহ তাআলা জান্নাতের দরওয়াজা খুলে আল্লাহ তাআলার জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মেহমান বানাবেন। নিজে আল্লাহ তাআলা মেজবান হয়ে জান্নাতের মধ্যে নিজ কুদরতি হাতে আপনাকে আমাকে মেহমানদারি করেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকের এতক্ষণ আলোচনার মধ্যে আমি আপনাদেরকে যে জিনিসটি বুঝাইতে চাইছি, সেই জিনিসটি হলো 1 নাম্বার মুহররম মাসের এই আশুরা 1 নাম্বার শিক্ষা হলো আপনাকে আমাকে ঈমান আগে পরিপূর্ণ করতে হবে। ঈমান পরিপূর্ণ করা লাগবে, নিজের পরিবারে ঈমান পরিপূর্ণ করা লাগবে, এরপরে সাথে সাথে নিজেকেও আমলি জিন্দেগি করতে হবে।